আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। 16ই ডিসেম্বর এক ঐতিহাসিক দিন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের এই দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জন্ম হয় নতুন একটি দেশের, যার নাম বাংলাদেশ। এই বাংলাদেশকে জন্ম দিতে গিয়ে লাখ লাখ মায়েরা তাদের সম্মান হারিয়েছেন, তাদের সোনা ছেলেরা মাঠে ময়দানে বুকের তাজা রক্ত উৎসর্গ করেছেন। আমরা হারিয়েছি এক ঝাঁক বুদ্ধিজীবীকে, বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড। দীর্ঘ 9 মাসের এই সশস্ত্র সংগ্রামকে কেন্দ্র করে পরবর্তীতে দেশ ও দেশের বাইরে নানা রকম চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার কোনোটি পেয়েছে ভূয়সী প্রশংসা এবং কালোজয়ী খেতাব, আবার কোনোটি কুড়িয়েছে দুর্নাম, মুক্তিযুদ্ধের চেতনাকে করেছে প্রশ্নবিদ্ধ। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। আজ আমরা 1970 থেকে 1979 সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন ফিরে যাওয়া যাক 70-এর দশকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের শুরুটা হয়েছিল চাষী নজরুল ইসলাম পরিচালিত প্রথম ছবি ওরা 11 জন দিয়ে। সদ্য যুদ্ধফেরত 2 মুক্তিযোদ্ধা খসরু ও মাসুদ পারভেজ, যাকে আমরা সোহেল রানা নামেই বেশি চিনে থাকি, তারা চেয়েছেন মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী কঠিন সময়টিকে সবার সামনে তুলে ধরতে। তারা এমন একটি মাধ্যমের কথা ভাবছিলেন যাতে করে একসঙ্গে দেশ বিদেশের অনেক মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও যা হয়ে থাকবে একটি প্রামাণ্য দলিল। অপরদিকে তরুণ চাষী নজরুল ইসলামও এমন একটি ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, যদি কারো কাছ থেকে আর্থিক সাপোর্ট পাওয়া যায়। এই তিনজন একত্রিত হয়ে ঠিক করলেন চলচ্চিত্রই হবে তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ারের সেরা মাধ্যম। আর এভাবেই নির্মাণ শুরু হয় ওরা 11 জন চলচ্চিত্রটির। 4 মাসের খাটাখাটনির পর 1972 সালের 11ই আগস্ট আলোর মুখ দেখে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি। 115 মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে পুরো 9 মাসের যুদ্ধের চিত্র ফুটিয়ে তুলে ধরা হয়েছে, যার নেপথ্য ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এবং নারী ধর্ষণ। এই ছবিতে যে 11 জন মুক্তিযোদ্ধা দেখানো হয়েছে তারা কেউই পেশাদার অভিনেতা নন, তারা বাস্তব জীবনেও মুক্তিযোদ্ধাই ছিলেন। এই ছবিতে সব অরিজিনাল অস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। সত্যিকার অর্থে বর্তমান যুগে এটা সাধারণ বিষয় হলেও তখনকার সময়ে এক হলিউড ছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রিকে এমন বিপজ্জনক পদক্ষেপ নিতে দেখা যেত না। ওরা 11 জন মুক্তির পর দর্শক সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খসরু, নায়করাজ রাজ্জাক, শাবানা, নূতন, এটিএম শামসুজ্জামান, খলিল, হাসান ইমাম, সুমিতা দেবী, রওশন জামিল সহ আরও অনেকে। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত দ্বিতীয় ছবিটি ছিল কিংবদন্তি পরিচালক সুভাষ দত্ত পরিচালিত ব্যাপক প্রশংসিত চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী। ছবিটি মুক্তি পায় 1972 সালের 8ই নভেম্বর। মুক্তিযুদ্ধকে নাটকীয়তার পাশাপাশি কিছুটা শৈল্পিক ভঙ্গিমায় উপস্থাপন করায় এই ছবিকে ঘিরেও দর্শক সমালোচকদের কাছ থেকে উচ্ছ্বাসিত প্রশংসা পাওয়া যায়। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববিতা, আনোয়ার হোসেন, উজ্জ্বল, আহমেদ শরীফ সহ আরও অনেকে। লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দাও, নিষ্পাপ সন্তানদের বারণ করো, এ স্লোগানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী। মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অবদান, নারীর উপর পাকিস্তানি সেনাদের বীভৎস নির্যাতন, সামাজিক অবস্থা, মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আশ্রয় শিবিরের পরিস্থিতি, এ সব কিছুই সার্থকভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। পরপর 2টি প্রশংসিত ছবি মুক্তির পর একই বছর 15ই ডিসেম্বর এমন 2টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মুক্তি পেল যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করেছিল। একটি হলো জনপ্রিয় পরিচালক মমতাজ আলী পরিচালিত রক্তাক্ত বাংলা, অন্যটি আরেক জনপ্রিয় পরিচালক আনন্দ পরিচালিত বাঘা বাঙালি। রক্তাক্ত বাংলা ছবির মূল চরিত্রে একজন ভাস্কর্য শিল্পীর ভূমিকায় দেখা গেছে সে সময়ের কলকাতার জনপ্রিয় নায়ক বিশ্বজিৎকে, যিনি হলেন কলকাতার 90 দশকের জনপ্রিয় নায়ক প্রসেনজিতের বাবা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কবরী ও গোলাম মোস্তফা। ভারতের লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি 2 বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। মূর্তি বানাও, নাক মুখ চোখ সবই বানাও, হাত বানাও, পাও বানাও, বুদ্ধ যিশু সবই বানাও, মন বানাতে পারো কি একটা ছোট। অন্যদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে বাঘা বাঙালি, যে ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত আনোয়ার হোসেন।
রক্তাক্ত বাংলা এবং বাঘা বাঙালি এই দুই ছবির বিরুদ্ধে সে সময় নারী ধর্ষণকে অতিরঞ্জিত করে উপস্থাপনের অভিযোগ উঠেছিল। এছাড়া ছবি দুটি নির্মাণও ছিল প্রথম ছবি দুটির তুলনায় বেশ দুর্বল, যদিও সে সময় নির্মাতাদের ভাষ্য ছিল তারা ছবিটিকে বাণিজ্যিক ফর্মুলার মাধ্যমে দেখাতে চেয়েছে। 1973 সালে মুক্তি পায় 3টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, যার প্রথমটি হলো বিখ্যাত নির্মাতা আলমগীর কবির পরিচালিত প্রথম ছবি ধীরে বহে মেঘনা। প্রাথমিকভাবে এই ছবির মূল পরিকল্পনা করেছিলেন বিখ্যাত নির্মাতা জহির রায়হান, কিন্তু 1972 সালের পর যখন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি তখন আলমগীর কবির এই ছবি নির্মাণ করেন। এখানে একটি ভুল তথ্য সারা নেট দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটি হলো এই ছবিতে নাকি বুলবুল আহমেদকে অভিনয় করতে দেখা গেছে। এই কনফিউশন দূর করার জন্য ছোট্ট একটি তথ্য দিই। বুলবুল আহমেদ অভিনীত প্রথম ছবিটি ছিল ইউসুফ জহির পরিচালিত ইয়ে করে বিয়ে, যা মুক্তি পায় 1973 সালের 20 এপ্রিল। অন্যদিকে ধীরে বহে মেঘনা মুক্তি পায় 1973 সালের 9 ফেব্রুয়ারি, অর্থাৎ ধীরে বহে মেঘনা যখন মুক্তি পেয়েছে তখন বুলবুল আহমেদের অভিষেকই হয়নি। তাই উইকিপিডিয়া, IMDb কিংবা অন্য যে কোনো ওয়েবসাইটে যে তথ্য আছে তা সম্পূর্ণ ভুল। ধীরে বহে মেঘনার নির্মাণশৈলী বাংলাদেশে নির্মিত যে কোনো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র থেকে একটু আলাদা। এটিতে আলমগীর কবির মুক্তিযুদ্ধের বিভিন্ন ফুটেজের সাথে ফিকশনের মিশ্রণ করেছেন। এই চলচ্চিত্রটি 2002 সালে প্রকাশিত ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশি চলচ্চিত্র তালিকায় স্থান পেয়েছে। 1973 সালের 24 অক্টোবর মুক্তি পায় আলমগীর কুমকুম পরিচালিত আমার জন্মভূমি, যে ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক ও শাবানা। আরেক কিংবদন্তি অভিনেতা আলমগীরের অভিষেক হয় এই ছবির মাধ্যমে, তবে ছবিটি মানের দিক থেকে গতানুগতিক হওয়ায় সেরকম তেমন একটা আলোচিত হয়নি। একই বছর 7ই ডিসেম্বর মুক্তি পায় সে বছরের সবথেকে বেশি আলোচিত সমালোচিত ছবি আবার তোরা মানুষ হ। খান আতাউর রহমান পরিচালিত এই ছবিতে ঠিক যুদ্ধ নয়, যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধাদের অবস্থা তুলে ধরা হয়েছে। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববিতা, ফারুক, খান আতাউর রহমান সহ আরও অনেকে। মুক্তিযোদ্ধাদের নেতিবাচকভাবে তুলে ধরায় প্রাথমিকভাবে এই ছবিটি কঠোর সমালোচনার সম্মুখীন হয়, তবে সময়ে যত এগোয় দর্শক বুঝতে পারে এই ছবিটি সেই সব বিপদগামীর প্রতি ইঙ্গিত করা হয়েছে যারা দেশ স্বাধীনের পরও লুটপাটে মেতেছিল। এই ছবির মাধ্যমে সেই সব লুটপাটে মেতে ওঠা জীবিত যোদ্ধাদের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার বার্তা প্রদান করা হয়েছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। 1974 সালে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয় 4টি ছবি। এর মধ্যে সবথেকে বেশি আলোচিত ছিল গুণী নির্মাতা নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত দ্বিতীয় ছবি সংগ্রাম। আবার তোরা মানুষ হ এর মতো আলোর মিছিল ছবিতেও মুক্তিযুদ্ধের পরবর্তী দেশের অবস্থা তুলে ধরা হয়েছে। দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার বিপরীতে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। বিষয়বস্তুর সঙ্গে নানা চরিত্র দক্ষ শিল্পীদের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিটিকে। কালোবাজারি খলিল, আহত মুক্তিযোদ্ধা রাজ্জাক, বিখ্যাত ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, খলিলের স্ত্রীর চরিত্রে রোজি, মিষ্টি ভাগ্নি ববিতা, প্রেমিকার চরিত্রে সুজাতা, অভিনয়ে যেন সবাই ছিলেন অনবদ্য। আলোর মিছিল ছবিটি মুক্তি পায় 15 জানুয়ারি 1974 সালে। এর ঠিক এক সপ্তাহ আগে মুক্তি পায় কমান্ডার মেজর খালেদ মোশাররফের দিনলিপি অনুকরণে নির্মিত চলচ্চিত্র সংগ্রাম। ওরা 11 জনে অভিনীত প্রায় সকল শিল্পী ও কলাকুশলী এই ছবিতে কাজ করেছেন। এই ছবির একটি দৃশ্যে জাতির পিতা অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভিনয় করেছেন। এটি ছিল বঙ্গবন্ধুর অভিনীত একমাত্র চলচ্চিত্র। (1974 সালে মুক্তি পাওয়া অন্য দুটি চলচ্চিত্র ছিল এস আলী পরিচালিত বাংলার 24 বছর এবং আনন্দ পরিচালিত দ্বিতীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি কার হাসি কে হাসে। বাংলার 24 বছর ছবিতে 47-এর দেশভাগের পর থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী তুলে ধরা হয়েছে। সে বছর 15 ফেব্রুয়ারির ছবিটি মুক্তি পায়। অন্যদিকে একই বছরের 15 নভেম্বর মুক্তি পায় কার হাসি কে হাসে। এই ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন শাবানা ও আনন্দ। সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ এক প্রকার বন্ধই হয়ে যায়। পরবর্তী 5 বছরে মাত্র একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র খুঁজে পাওয়া যায়।
এটি হলো হারুন আর রশিদ পরিচালিত ব্যাপক প্রশংসিত ছবি মেঘের অনেক রং। এটি ছিল স্বাধীন বাংলাদেশের নির্মিত দ্বিতীয় রঙিন ছবি, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন ওমর এলাহি, মাথিন, রওশন আরা এবং শিশু শিল্পী আদনান। এটি হলো আমাদের দেশে নির্মিত বিরল ছবিগুলোর একটি, যেখানে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অভিনয় শিল্পীরা অধিক গুরুত্ব পেয়েছেন। এই ছবিতে মুক্তিযুদ্ধ অপেক্ষা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের অবস্থা বেশি প্রাধান্য পেয়েছে, যেখানে এক যুদ্ধ শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বীরাঙ্গনা তার নিজের জীবনের মায়া ত্যাগ করে দেন। এই ছবিটি 1976 সালে সেরা চলচ্চিত্র সহ 5টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। কিন্তু ও যে ভিতরে চলে গেল। তুমি ডাকলেই আবার খুলে দেবে। যাও বাবা, তোমার মা বাবাকে ছেড়ে কোথাও যাবে না, কেমন? আমার যে ভয় করছে মা। না না, ডাইনি বুড়ি। কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে দেখছি। যাও। 70 দশকে নির্মিত এই ছবিগুলো আমাদের চলচ্চিত্রের সম্পদ। এই সম্পদগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা আমাদের একান্ত দায়িত্ব। পাশাপাশি সাধারণ দর্শক যেন সহজে এই ছবিগুলো দেখার সুযোগ পায়, সেদিকেও দৃষ্টি রাখা প্রয়োজন। আজ আলোচনা করা ছবিগুলোর মধ্যে যেগুলো ইউটিউবে রয়েছে, সেগুলোর লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো সময়ে আমরা আলোচনা করব 80, 90 এবং পরবর্তী সময়ে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।